কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের বিষয় কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স। কারেন্ট কি? আজকে কারেন্ট নিয়েই বিস্তারিত জানার চেষ্টা করব। কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ, যেটা তারের ভিতর দিয়ে চলে। যেমন পানির পাইপে পানি চলে, তেমনি তারে ইলেকট্রন চলে। যত বেশি ইলেকট্রন একসাথে চলে, তত বেশি কারেন্ট। কিভাবে তৈরি হয়? কারেন্ট তখনই তৈরি হয় যখন একটা ভোল্টেজ সোর্স থাকে, যেমন ব্যাটারি বা ট্রান্সফরমার। একটা কন্ডাক্টিভ পথ থাকে, যেমন তার। সার্কিট সম্পূর্ণ থাকে, ওপেন না হয় ক্লোজ। কারেন্টের ফর্মুলা। ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট সমান ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। এখানে কারেন্ট ইলেকট্রন প্রবাহের হার। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ। রেজিস্ট্যান্স কারেন্ট প্রবাহের বাধা। ওহমের সূত্র বিস্তারিত পরের টপিকে আলোচনা করা হবে। যদি ভোল্টেজ বেশি হয় আর রেজিস্ট্যান্স কম হয়, তাহলে কারেন্ট বেশি হবে। কারেন্টের ধরন। ডাইরেক্ট কারেন্ট ডিসি একদিকে প্রবাহিত হয়, যেমন ব্যাটারি। অল্টারনেটিং এসি দিক পরিবর্তন করে, যেমন ঘরের বিদ্যুৎ। কারেন্ট কিভাবে মাপা হয়? এমিটার দিয়ে সিরিজে সরাসরি মাপা হয়। ক্লাম্প মিটার দিয়ে কর্ড ছাড়াই মাপা যায়। মাল্টিমিটার দিয়েও ডিসি, এসি কারেন্ট মাপা যায়। কারেন্টের ব্যবহার। ফ্যান ঘোরানো, লাইট ঝালানো, মোটর চালানো সবই কারেন্টের কাজ। সাবস্টেশন, ট্রান্সফরমার, সুইচগিয়ার সব জায়গায় কারেন্টের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। কারেন্ট কি? যদি ভালোভাবে না বুঝে থাকেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইলেকট্রন প্রবাহের হার সমান কারেন্ট। ইলেকট্রন কোথা থেকে আসে? বাংলা একটি প্রবাদ আছে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ঠিক যেমন ছোট ছোট কণায় গঠিত হয় মহাদেশ, তেমনিভাবে পদার্থকেও ভাঙা যায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায়। এইভাবে বিশ্লেষণ করতে করতে আমরা পৌঁছাই অণু পরমাণুর জগতে। পরমাণুর মধ্যে থাকে তিনটি মৌলিক কণিকা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন ধনাত্মক, নিউট্রন নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক এবং চলমান। সাধারণত প্রোটন ও নিউট্রন থাকে স্থির, আর ইলেকট্রন থাকে গতিশীল। যখন কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয়, তখনই সৃষ্টি হয় কারেন্ট। যে কোনো বস্তু, যেমন তামা, লোহা, পানি, বাতাস, সবকিছুর পরমাণুতে ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে পরমাণুর বাইরের কক্ষে, আর কন্ডাক্টর, যেমন তামা, এর ইলেকট্রনগুলো খুব সহজেই নড়াচড়া করতে পারে। কেন ইলেকট্রন স্থান পরিবর্তন করে? ইলেকট্রন তখনই স্থান পরিবর্তন করে যখন একটা ভোল্টেজ সোর্স, যেমন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই, চাপ দেয়। সেই চাপ ইলেকট্রনকে ঠেলে দেয় এক দিক থেকে অন্য দিকে। তারে ইলেকট্রন আগে থেকেই ছিল। ভোল্টেজ চাপ দিলে তারা একসাথে চলতে শুরু করে, এটাই কারেন্ট। আজ আমরা শিখলাম, কারেন্ট মানে ইলেকট্রনের প্রবাহ, আর ভোল্টেজ মানে সেই প্রবাহের শক্তি। আগামী ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স এবং ওহমের সূত্র বিস্তারিত জানব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদ্যুৎ বন্ধুর সাথে থাকুন। বিদ্যুৎকে বুঝুন, নিরাপদ থাকুন।